সবেমাত্র আজ সকালে শিমুলতলায় এসে পৌঁছেছে টিক্কুরা। এবার টিক্কু ছুটকুর সঙ্গে বেড়াতে বেরিয়েছে সামনের বাড়ির টিনটিন তিল্লিরাও। আর টিক্কুর সঙ্গে তার মা বাবা, টিনটিন আর তিল্লির বাবা মাও আছে। সঙ্গে টিক্কুর দাদাই আম্মা তো আছেই, আর আছে দাড়ি দাদা। হ্যাঁ, টিক্কুর দাড়ি দাদা, টিক্কুমার মামা। গাল ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া দাড়ি বলে টিক্কুরা তাকে ওই নামেই ডাকে, দাড়ি দাদা। সে যাই হোক, সব মিলিয়ে দলটা এবার নেহাত ছোট নয়। সারাদিন আজ হইচই হলো খুব। খাওয়া দাওয়া, খেলাধুলো, নাচ গান, ছুটোছুটি, হুড়োহুড়ি। বিকেলবেলা সবাই মিলে গেল লাট্টু পাহাড়ে। ফিরতে না ফিরতে ঝুপ করে কখন ডুবে গেছে যে শরৎকালের সূর্য তাকে খেয়াল করেনি। আর অন্ধকার হয়ে গেলে শিমুলতলায় তো কিছু করার নেই, ঘরে বসে গুলতানি করা ছাড়া। অগত্যা ওরা সকলে তাই করছে। বড়রা আড্ডা জমিয়েছে হলিডে হোমের বারান্দায়, আর ছোটরা ঘরের ভিতর। দাড়ি দাদাকে ঘিরে এ বাড়ির কারেন্ট নেই, শুধু ঘরে জ্বলছে শুধু একটা হ্যারিকেন, তাও মিটমিট করে। আধো অন্ধকারে গল্পের ঝাঁপি খুলে বসেছে দাড়ি দাদা। তার স্টকে অফুরন্ত গল্প। এই রাজার কাহিনী, এই ডাকাত, এই শয়তান, কখনো বা রাক্ষস খোক্ষস, তো কখনো বাঘ সিংহ। নানান ধরনের গল্প তার ঝুড়িতে। এতক্ষণ দাড়ি দাদা শোনাচ্ছিল একটা চোরের গল্প। চোরটা ভারী বোকা, বারবার ধরা পড়ে যায়। টিক্কু বেজায় মুখে বলল, আরে একটা অন্য গল্প শোনাও না, এটা জমছে না তেমন। ভিক্টোরিয়ার পরীর গল্প শুনবি? জানিস তো, রাত্রির হলেই কালো পরীটা শহরে ঘুরতে বেরিয়ে পড়ে, উড়ে উড়ে সব বাচ্চাদের কাছে যায় আর ঘুমের জাদুকাঠি বুলিয়ে তাদের ঘুম পাড়িয়ে দেয়। তাহলে সেই ইঁদুর ভাইয়ের গল্প বলি, যে দুষ্টুমি করে একটা ছোট্ট মেয়ের জামা কাপড় কেটে দিয়েছিল। তারপর বেড়াল মাসি এলো তাকে জব্দ করতে। টিনটিন প্রতিবাদ জুড়ল, ওটা তো বাচ্চাদের গল্প, ছুটকুর ভালো লাগবে। ছুটকু যথারীতি অন্ধকার থেকে একটা বল নিয়ে লোভালোভি করছিল। ছুটে এসে বলল, মোটেই আমি আর এখন বাচ্চা নই, আমি এখন 3 ক্লাসে পড়ি। আমাকে তুমি বড়দের গল্পই বলো। কীরকম কীরকম বড়দের গল্প শুনতে চাস তুই, আমায় বল। এই ধরো ভূত টুত। তিতলি চোখ ঘোরালো, বড়দের ভূত? হ্যাঁ হ্যাঁ, বড়দের ভূত। ভয়ে ভিমরি খাবি না তো? ইস, টিক্কু ফোঁস করে উঠল, আমরা মোটেই অত ভীতু নই। শোন তাহলে, বলে দাড়ি দাদা গুছিয়ে বসল। সেবার জঙ্গলে গিয়ে যা একখানা জব্বর ভূতের পাল্লায় পড়েছিলাম না। কোন জঙ্গলে? আরে বেতলা জঙ্গলে। জায়গাটা আগে বিহারে ছিল, এখন ঝাড়খণ্ডে। সে যে কি ঘন জঙ্গল তোরা ভাবতেও পারবি না। দিনের বেলাতে এতটুকু আলো ঢোকে না রে, আর গরু মোষের মতো পাল পাল হাতি চড়ে বেড়ায়। টিক্কুরা জানে দাড়ি দাদার একটু রং চড়িয়ে বলার অভ্যেস আছে। আর স্বনিগ্ধ স্বরে টিক্কু বলল, কুল মারছ না তো? আরে না রে বাবা না, আমি কি মিছে কথা বলি কখনো? গেলে বুঝতিস কি ডেঞ্জারাস জঙ্গল। ঠিক ঠিক করছে বাঘ, ভাল্লুক, চিতা। তা জানিসই তো, ভয় ডর বলে বস্তুটা তো আমার কোনো কালেই ছিল না। রাত দুপুরে একা একাই বেরিয়ে পড়তাম, এক হাতে একখানা 4 সেলের টর্চ আর অন্য হাতে একটা কাঠের ডান্ডা নিয়ে। তিতলির চোখ কপালে উঠল। তুমি শুধু একটা লাঠি হাতে বাঘের সামনে যেতে? আরে সাহস থাকলে খালি হাতেই যাওয়া যায়। লাঠিটা রাখতাম না নাম কাউ আসতে, বন্ধুদের অনুরোধে। অবশ্য একবার লাঠিটা কাজে এসেছিল।
লাঠি দিয়ে বাঘ মেরেছিলে? আরে না না, একটা ভাল্লুক হঠাৎ সামনে এসে পড়েছিল, ব্যাটাকে খুব পিটিয়েছিলাম। টিক্কু আর টিনটিন চোখ চাহাচাহি করছে। টিনটিন ভুরু কুচকে বলল, এটা কি ভূতের গল্প হচ্ছে? আরে ভূতেই তো আসছি রে বাবা। হ্যাঁ, তা হয়েছে কি, এক রাতে জঙ্গলে টহল দিতে গিয়েছিলাম, ফিরে সবে বিছানায় শুয়েছি, অমনি একটা খসখস খসখস করে শব্দ হচ্ছে। প্রথমে ভাবলাম দরজা তো খোলাই রাখি, বোধহয় কোনো চিতাবাঘটা ঢুকে পড়েছে, তো তাড়িয়ে দেওয়ার জন্য উঠলাম আমি। টর্চ জ্বেলে দেখলাম ভালো করে চারিদিকে, কেউ তো কোথাও নেই। অবশ্য আমি জঙ্গলে থাকলে ওরা কেউই বড় ধারে কাছে ঘেঁষত না। আবার টর্চ নিভিয়ে আমি শুয়ে পড়েছি। ফের ওই শব্দ, খসখস খসখস করে আওয়াজ। এবার কেমন যেন একটা খটকা লাগলো আমার। গলা ভারী করে আমরা বললাম, কে রে? সঙ্গে সঙ্গে খোনা গলায় উত্তর এলো, আমি আমি রে, র্যালফ পিটারসন। শুনেই মনে পড়ে গেল, র্যালফ পিটারসন। হ্যাঁ, র্যালফ পিটারসন নামে একজন ফরেস্ট অফিসার বহুকাল আগে বেতলায় ছিল তো বটে, কিন্তু এই জঙ্গলে একটা পাগলা হাতির পায়ের তলায় পড়ে তার মৃত্যু হয়েছিল। আমি তো গলা ঝেড়ে প্রশ্ন করলাম, ও তা কি মতলবে আসা হয়েছে? এই, এটা আমার ঘর, এই খাটটাও আমার, তুমি ওখানে শুয়েছ কেন? চড়াং করে আমার মেজাজও গেল চড়ে। তোরা তো জানিস, ভূতি হোক আর বাঘ সিংহই হোক, আমি কারো চোখ রাঙানো সহ্য করি না। অনেক কষ্টে রাগ চেপে বললাম, বাপু হে, তুমি তো এখন মরে ভূত, এই খাট বিছানায় তোমার আর এখন কি কাজ? আমি শোবো। ওহো, তুমি শোবে? হাসালে। হ্যাঁ, আমি শোবো, আমার তো শরীর নেই, তো কি আছে, ভূত কি ঘুমায় না? আমি বিছানা না ছাড়লে তুমি কি করবে? হ্যাঁ, তোর ঘাটটা দেবো মোটকে। অত সহজ? বলেই পাশ ফিরে শুলাম। দেখো চেষ্টা করে। অমনি সাহেব ভূতের সে কি হাওমাও, তুমি আমার ভয় পাচ্ছ না? আর ভয়টাই তো আমার আসে না। আমি বললাম, এই ভাগো তো এখন, আমার ঘুম পাচ্ছে। তখন ভূত বলল, ইস, বললেই যাব নাকি, আমি এখন তোর রক্ত চুষে খাবো। আমি বললাম, কই খাও, সে তো মশারাই খাচ্ছে। তুমি আমার মশার সঙ্গে তুলনা করলে, দেখবে দেখবে মজা। আমি বললাম, দেখাও। বলবো কি রে, পিটারসন কত রকমের কায়দা কসরত যে দেখালো তখন, মানে ঝোড়ো হাওয়ার মতো শোঁ করে গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, আবার সুই করে উঠে সিলিংয়ে দুমদাম ধাক্কা মারল, ঘটাংঘট খাটটাকে নাড়াচ্ছে, আর কান ফাটানো নাকে সুরে খিকখিক করে হেসে উঠল। বরফের মতো ঠান্ডা হাত দিয়ে পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে। সে একদম ক্যাডাহারাস অবস্থা। শেষে ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিল পিটারসন। ব্যাস, আমিও সুন্দর নাক ডাকিয়ে ঘুমালাম সারা রাত। গল্প শেষ করে দাড়ি দাদা ঘুম নাচালো, কিরে কেমন লাগলো বল? কেউ কিছু বলার আগে ঘরে ঢুকেছে টিক্কুর দাদাই। মুচকি হেসে বলল, খুব যে সন্ধ্যাবেলা বসে বসে ভূতের গল্প হচ্ছে, তা এদিকে ওই হলিডে হোমে একটা ভূত আছে, সে খবর রাখো। তাই নাকি? কে বলল? আর এই তো একটু আগে কেয়ারটেকারের মুখে শুনলাম, পেছনের আম গাছে নাকি একটা ভূত, অন্ধকার হলেই সে নাকি মাঝে মাঝে নিজেকে জানান দেয়। টিক্কুর মুখ শুকিয়ে আমসি, টিনটিন তিল্লিরও অথৈ বোঝো ও দশা। উঠে গুটি গুটি বাবা মার কাছে চলে যাবে কিনা ভাবছে, একমাত্র ছুটকুরি কোনো ধিৎকার নেই। নির্ভয়ে সে হাসছে, আরে ভূত আমাদের কিছু করতে পারবে না গো দাদাই, এক ধমকে ভূতকে তাড়িয়ে দেবে আমাদের দাড়ি দাদা।
বলতে না বলতেই বাইরে একটা ট্যাঁটা শব্দ। কে যেন ডেকে উঠল বিকট গলায়। ডাকলো নাকি কেঁদে উঠল বোঝা গেল না। একসঙ্গে সবাই চমকে তাকিয়েছে পিছনের জানালাটায়। খোলা জানালার ওপারে অন্ধকারে বাগান, আর পুরো অন্ধকার নয়, বাইরে হালকা জ্যোৎস্না ফুটেছে, কুয়াশাও আছে অল্প অল্প। আর কুয়াশা মাখা ছমছমে আলোয় কেমন ভুতুরে ভুতুরে লাগছে বাগানগুলো, গাছগুলোকে। হাওয়াও দিচ্ছে বেশ, গাছের পাতা কাঁপছে বাতাসে। পাঁচিলের ধারে আম গাছটা যেন একটু বেশি নড়ে উঠছে। হ্যাঁ, ওই তো ওই আবার আওয়াজ, ট্যাঁ ট্যাঁ করে। টিক্কু তখন কাঁপা গলায় বলল, কে ও? টিনটিন তিল্লি খামচে ধরেছে পরস্পরের হাত। টিনটিন তো কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, আমরা বাড়ি যাব। আবার সেই ট্যাঁটা আওয়াজ, এবার যেন জানলার একদম সামনে। ছুটকু এতক্ষণ অকুতভয় ছিল, এবার সেও ঘাবড়ে গেছে। কাতর গলায় বলল, ও দাড়ি দাদা, কি করছো? ভূতটাকে বুকে দাও না। বলছিস উঠবো? তক্ষুনি কোত্থেকে একটা দমকা হাওয়া। হ্যারিকেনের শিকা কেঁপে উঠল থরথর করে, আর পরক্ষণে নিভে গেছে ধপ করে। সবাই একসঙ্গে আর্তনাদ করে উঠল, টিক্কুরা, ও দাড়ি দাদা, ও দাড়ি দাদা। গোঁ গোঁ করে একটা আওয়াজ হচ্ছে। কোথায় দাড়ি দাদা? এবার ঘরেই ঝপাস করে আওয়াজ হলো একটা। কাটা কলা গাছের মতো দাড়ি দাদা লুটিয়ে পড়েছে মাটিতে, আর চিৎপাত হয়ে ঘুমাচ্ছে গোঁ 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 করে। আর তখনই দেখা গেল ভূতটাকে। ভূত নয়, রাতচড়া পাখি উড়ে এসে বসেছিল জানলায়। মানুষের চেল্লামিলিতে বোধহয় বিরক্ত হয়ে ফিরে যাচ্ছে আম গাছে, আর ডাকবে ট্যাঁটা করে। আহারে, মাঝখান থেকে দাঁড়িয়ে দাদার কি যে হাল। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।